শ্রুতি নাটক সুদীপ্ত এবং সায়ন্তী। নমস্কার। কবিগুরুর লেখা সূক্ষ্ম বিচার শ্রুতি নাটকটি আমরা আজকে পাঠ করে শোনাচ্ছি। শুরু করার আগে একটা কথা বলি, মোটা দাগের চাকর বাজার করতে বলুন, কাট কাটতে বলুন, করে দেবো। এদের পাল্লা করে জোর করে বসিয়েছে, ভুল ত্রুটি হবেই, দয়া করে ক্ষমা করে দিন। জীবনে প্রথমবার এখানে বসেছি। মশাই ভালো আছেন? ভালো আছেন মানে কি? মানে অর্থাৎ সুস্থ আছেন তো? তা স্বাস্থ্য কাকে বলে? আমি আমি জিজ্ঞেস করেছিলাম মশাই শরীর গতির। তবে তাই বলো, আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞাসা করছিলে? আমি কেমন আছি, আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে সে কি একই হলো? আমি কে আগে সেই বলো তো দেখি। আগে আপনি তো চণ্ডীচরণ বাবু। সে বিষয় গুরুতর তর্ক উঠতে পারে। তর্ক? তর্ক উঠবে কেন? আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞেস করবেন। বেশ তো, তা বলো তো দেখি, নাম জিনিসটা কি? নাম কাকে বলে? নাম হচ্ছে মানুষের পরিচয়ের। নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? ঠিক কথা, মানুষ এবং অন্যান্য প্রাণী। কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছুর নাম নেই? তবে বস্তু চেনার উপায় কি? ঠিক বটে, মানুষ প্রাণী এবং বস্তু। শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই? তাও বটে, মানে মানুষ প্রাণী বস্তু শব্দ স্বাদ বর্ণ প্রভৃতি অবস্থা এবং আবার এবং এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তির মানে এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তি এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থার যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন ভিন্ন অবস্থা এবং এবং আবার এবং 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 না বলে এখানে একটা ইতি লাগানো যাক না? আচ্ছা, বেশ বেশ, তা এখন সমস্তটা কি হলো বলো তো, কথাটা পরিষ্কার হয়ে যাক। পরিষ্কার হবে কিনা বলতে পারি নে, চেষ্টা করছি। নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর না 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 বস্তু এবং অবস্তুর এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তি ভুলে গেল, না না মনোবৃত্তি, মনোবৃত্তির যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয়। এ তো বাড়ি মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় মানে নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং দূরত্বে মানুষের প্রাণীর এবং ইত্যাদির পরিচয়ের উপায়। এ সম্বন্ধে তর্ক আছে। পরিচয় কাকে বলে? আমি কাউকেই বলিনি মশাই, আপনিই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বাতন্ত্র করে জানা, এ ঠিক তো? এছাড়া তো আর কিছুই হতে পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? আগে না। আর যদি অস্বীকারই করো তাহলে এ সম্বন্ধে গুটি কত তর্ক আছে। না না, কিচ্ছু মাত্র অস্বীকার করছি না। মনে করো যদি করো? আরে আগে না, মনেও করতে পারিনি। তুমি না করো, যদি আর কেউ করে? কারো 7 দিনেই যে করে, এত বড় দুঃসাহসিক কে আছে? আচ্ছা বেশ, এটা যেন স্বীকারই করলে, তারপরে নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তবে কি আমার চেহারা আমার পরিচয়ের উপায় নয়? আর আমার অন্যান্য লক্ষণগুলো? আজ সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে, আর নাম গন্ধও জানিনি। আপনি বলে দিন। ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থে স্বতন্ত্র নির্দিষ্ট করা একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো? না, আমি অস্বীকার করিনি। আহা, কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো? তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধেও অস্বীকার করতে পারিনি। এর একটি কোন অংশও যদি তুমি অস্বীকার করো? একটি অক্ষর অস্বীকার করতে পারিনি। আহা, এই মনে করো কৃত্রিম শব্দটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে। ঠিক তার উল্টো, ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়। বেশ, যদি তাই হয় তাহলে মীমাংসা করা যাক, আমার নাম কি? মীমাংসা আপনিই করুন, আমার খিদে পেয়েছে।
নাম আমার সহস্র আছে, কোনটা তুমি শুনতে চাও? যেটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। তাহলে প্রথমেই বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ তুমি জানতে চাও। আগে যদি তা চাই নে। বেশ, যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও তাহলে আমার নাম মানুষ। যদি শ্বেত পিত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম কালো। না শ্যামলা। যদি ছেলের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম বুড়ো। হলো না মধ্য বয়সী। তবে তবে চণ্ডীচরণ কার নাম মশাই? শোনো তবে, একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে, একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে, যার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে, তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে। সর্বনাশ মশাই, অনেক রাত হলো, অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে, আহারও প্রস্তুত। তবে এবার রসক, আসল কথাটার কিছুই মীমাংসা হয়নি, সবে আমরা তার ভূমিকা করেছি মাত্র। তুমি জিজ্ঞাসা করেছিলে আমি ভালো আছি কিনা। এখন প্রশ্ন এই, তুমি কি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও, না মনুষ্য কেমন আছে জানতে চাও? মানে গোড়ায় কি জানতে চেয়েছিলাম তা বলা ভারী শক্ত, কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছে এইটে জানাই আমার অজ্ঞান অভিপ্রায় ছিল। অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে হে। তাহলে মাফ করবেন, অপরাধ করে ফেলেছি। এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। আহারের পূর্বে এরকম প্রশ্ন আমি আর আপনাকে কখনো জিজ্ঞেস করব না। আমি ভালো আছি কিনা জিজ্ঞাসা করলে প্রথমেই দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে, তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বা কি আর মন্দই বা কি। তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো। মশাই, আপনার পায়ে ধরছি, এখনকার মতো ছুটি দিন। বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন তার একটা দিন স্থির করে দিন। আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয়, না হয় উত্তর নাই পেলাম বা কিছুদিন দেরি হলো, কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন, ভবিষ্যতে আমি সতর্ক থাকবো।